আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে দিই, যারা প্র্যাকটিক্যাল এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলে দিই, আগামীকাল থেকে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে আপনাদের সেকেন্ড ফেজের। ইতিমধ্যে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি। তার পাশাপাশি অ্যাডমিট কার্ডের অলরেডি কিন্তু লিঙ্ক দিয়ে আপনারা ডাউনলোড করবেন, ওখানে কিন্তু সেন্টার লেখা আছে। আপনারা 9টার সময় অলরেডি পৌঁছে যাবেন আপনাদের স্টাডি সেন্টারে। কি কি নিয়ে যাবেন সমস্ত ডিটেলসে ভিডিও করে দিচ্ছি। আপনার ভিডিও যদি না দেখে থাকেন একটা প্লেলিস্ট চেক করে নেবেন, আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। এইবারে বিষয়টা হচ্ছে যারা থিওরি এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে কি বিষয় রয়েছে দেখুন। এই যে বিষয়টা, এই যে কয়েকটা দিন বাকি আছে, আপনার ফাইনাল এবং আলটিমেট যে কাজ থাকবে সেটা হচ্ছে পড়াশোনা করা। এই পড়াশোনাটা কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। এই পড়াশোনা করার জন্য এখনো যারা নোট সাজেশন নেননি কিংবা ভাবছেন এবছর পরীক্ষাটা স্কিপ করব, তাদের বলবো আপনারা স্কিপ করবেন না। 2025 থেকে 4 বছরের কম্বাইন্ড কোর্স আসতে চলেছে। ইতিমধ্যে ইউজিসি অলরেডি নোটিফিকেশন জারি করে দিয়েছে, 2025 থেকে কিন্তু আসবে। এবছর যারা অ্যাডমিশন হয়েছে 24-এ, তাদের যে প্রোফাইল ছিল, প্রোফাইলে কিন্তু চেক করছিল ল্যাব বেসড অ্যান্ড নন ল্যাব বেসড 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স বলে। এই জন্য এখানে আপনার 2024-এ অপশনাল দিয়েছিল, 25 থেকে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের ফাইনালি দিয়ে দেবে। আপনারা সবাই করে নেবেন, বুঝতে পারবেন যে কোন কোন বিষয় হতে চলেছে। এরপরে মূল বিষয়টা আসি যে পরীক্ষা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না। যতটা প্রিপারেশন হয়েছে, যতটা হয়েছে, কম হোক বেশি হোক, পরীক্ষায় কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবেন। এই ধারণায় যাবেন না যে আমি পরীক্ষার সময় কিছুটা হলেও মানে অসৎ উপায় অবলম্বন করবো, কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবো, এই ধারণা নিয়ে যাবেন না, তাহলে কিন্তু পুরোপুরি ফেসে যাবেন। মিনিমাম কিন্তু পড়ে যাবেন, না হলে আপনি কিন্তু বিগ প্রবলেমে ফাঁসতে পারেন। এখন যারা পড়া শুরু করেননি, আমাদের কাছে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিবাচক নোট আছে, যেগুলো দেবো ওইগুলোই পড়বেন। এক্সট্রা সোর্স থেকে পড়ার দরকার নেই, ওগুলো পড়লে হয়ে যাবে। যে সময়ের মধ্যে বাকি আছে আপনারা রিডিং পড়ে যাবেন। রিডিং পড়ে গিয়ে পুরোপুরিভাবে ওই জায়গায় যে কোশ্চেন আসবে, কোশ্চেনটা দেখে পুরোপুরি লিখে দেবেন। কোশ্চেন ওয়াইজ লিখবেন, কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখবেন। দেখবেন সবকিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, ভালো নম্বর পেয়ে চলে আসবেন। তাহলে যদি নোট সাজেশন দরকার থাকে, শেষ মুহূর্তের প্রস্তুতিবাচক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন, দেখবেন আপনাদের কাজ হয়ে যাবে। এবার মূল বিষয়টা আসি যে আপনাদের এর পরে কি স্টেপ রয়েছে। দেখুন, এর পরে হচ্ছে যে আপনাদের ইউনিভার্সিটি থেকে একটা সেন্টার অ্যালটমেন্ট করবে, অর্থাৎ কোনখানে আমাদের সেন্টার পড়বে। আপনাদের ধরুন কার পাঁশকুড়া বনমালী কলেজ, কার মালদা কলেজ, কিংবা বাঁকুড়া খ্রিস্টান কলেজ, কুচবিহার কলেজ, কাদের কোন জায়গা সেন্টার পড়বে সে কিন্তু সেন্টার অ্যালটমেন্টের জন্য সেন্টার লিস্ট ইউনিভার্সিটি প্রকাশ করবে খুব তাড়াতাড়ি করে। সেই সেন্টারে যে আমাদের পরীক্ষার সেন্টার আপনারা জেনে নেবেন, এটা কিন্তু প্রথমেই প্রকাশ করবে, কারণ আপনাদের কমিউনিকেশন সিস্টেম যাতে ইজি হয় সেজন্য কিন্তু ইউনিভার্সিটি এই প্রসেসটা নেয়, অর্থাৎ সেন্টার অ্যালটমেন্ট। পরে জানতে পারবেন, অনেকে প্রশ্ন করছিলেন আমাদের কোনখানে সেন্টার পড়েছে, আমরা জানবো কিভাবে। এর মধ্যেখানে আমাদের নোটিশ পাবলিশ করে দেবে, সেই নোটিশ ওয়াইজ কিন্তু আপনারা জেনে নেবেন কোনখানে আমাদের সেন্টার পড়েছে। সেন্টার বিষয়টা গেল। তারপর হচ্ছে এক্সাম একটা গাইডলাইন দেবে, এক্সামের সময় কি কি প্রসেস অবলম্বন করবেন, কি কি ক্রাইটেরিয়া করবেন, কি কি প্রসেস মানে আপনাদের সতর্কতা অবলম্বন করবেন। এক্সাম গাইডলাইন কিন্তু একটা দেয়, সেই গাইডলাইন অনুসারে কিন্তু অবশ্যই আপনারা কাজ করবেন, কাজ করে এগিয়ে যাবেন। দেখবেন সবকিছু প্রসেস কিন্তু ঠিকঠাক করে হয়ে যাবে। এক্সাম গাইডলাইনটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। যখন দেবে আমি কিন্তু গ্রুপে অলরেডি বলে দেবো, যারা আমাদের পেড গ্রুপে আছেন আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেট দিতে থাকি, আপনি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে পরীক্ষার সেন্টারে আমাদের কোন দুটো জিনিস নিয়ে যেতে হবে, এটা কিন্তু মোস্টলি ভাইটাল জিনিস। দেখুন, পরীক্ষা সেন্টারে দুটো জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট অরিজিনাল, আবারও বলছি অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড। দেখুন, অ্যাডমিট কার্ড আমাদের ডাউনলোড করার নোটিশ দেয়নি, কিছুদিন পর অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দেবে। এটা কিন্তু শেষের দিকে দেবে, প্রথম দিকে দেবে না, শেষের দিকে দেবে। ওই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের এক্সাম সেন্টারের নাম লেখা থাকবে, আপনার ডিটেল লেখা থাকবে। ওই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের স্টাডি সেন্টার থেকে ডিস্ট্রিবিউট করা হবে না, আপনারা ভার্চুয়ালি অনলাইন থেকে ডাউনলোড করবেন। এটা কিন্তু নিয়ে যাবেন সঙ্গে করে, এটা কিন্তু ম্যান্ডেটারি। অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই আপনি এক্সাম সেন্টারে ঢুকতে পারবেন না। এক্সাম ঢোকার জন্য অ্যাডমিট কার্ডটা লাগবে। এই জন্য অ্যাডমিট কার্ড যখন ডাউনলোডের প্রসেস বলে দেবে বা নোটিশ দেবে, সেটা কিন্তু আমরা আপনাকে বলে দেবো, গ্রুপে জানিয়ে দেবো এবং প্রসেসটাও বলে দেবো। শুধুমাত্র এনরোলমেন্ট নম্বর বসালেই আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, সেই প্রসেসটা পরেও জানতে পারবেন। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। আপনারা বলবেন যে আমাদের কাছে ডিজিটাল কপি আছে, অনেকে বাইরে থাকেন, আপনারা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিতে পারেননি, তাহলে কি হবে আমাদের? আমি বলবো এটা কিন্তু ইট ইজ অ্যান ম্যান্ডেটারি থিং, কারণ এটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। কোনো ভার্চুয়াল কপি কিন্তু নেবে না ওরা, আপনাকে অরিজিনাল কপি কিন্তু কালেক্ট করতে হবে। অরিজিনাল কপি কোথায় পাবো? আপনাদের স্টাডি সেন্টারে আপনার জন্য অরিজিনাল কপি কিন্তু বরাদ্দ হয়ে আছে, যেহেতু আপনি টাকা পয়সা দিয়েছেন, অ্যাডমিশন হয়েছেন, তার জন্য ওই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু আপনার জন্য রয়েছে। এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা প্রত্যেক শনিবার এবং রবিবার করে আপনাদের যে স্টাডি সেন্টার রয়েছে, স্টাডি সেন্টারে গিয়ে এটা কালেক্ট করবেন। এটা কিন্তু আগে থেকে কালেক্ট করবেন, তাড়াহুড়ো করবেন না, ফেসে যাবেন কিন্তু বলে দিলাম। এই দুটো জিনিস অবশ্যই আপনাকে কালেক্ট করতে হবে।
এইরকম যেন না হয়। এবার যারা পরীক্ষা দিতে গিয়েছিল, আমি সময় মতো আসতে পারিনি, আমি তো জানি না, আমি কি বুঝবো কিভাবে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কি করে হবে। আপনার কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, স্যার এবং ম্যাডামদের পায়ে হাতে পড়তে হবে, ওখানে প্রিন্সিপাল যারা থাকবে, এই যদি থাকবে তাদের পায়ে হাতে পড়তে হবে, তারা মানবে কি মানবে না, পরীক্ষা দিতে কি দেবে না, এটা অনেক রকম ঝামেলা রয়েছে। এরকম ঝামেলা যদি পড়তে না চাইছেন, তাহলে কিন্তু আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনার কলেজ থেকে কালেক্ট করতে হবে, এবং এইটা কিন্তু ম্যান্ডেটারি। আজ থেকে প্রসেস নিয়ে সময় করে আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করতে হবে, সেটা কিন্তু কাউকে পাঠাবেন না, আপনাকে অবশ্যই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে যখন ভর্তি হয়েছিলেন, ভর্তির সময় আপনি যে পেমেন্ট করেছেন তার পেমেন্ট রিসিপ্টটা, তার পাশাপাশি অ্যাপ্লিকেশন আইডিটা, এইগুলো সব নিয়ে যাবেন। সবগুলো কিন্তু হলে আপনারা বুঝতে পারবেন। তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট যে জমা দিয়েছেন অ্যাসাইনমেন্ট স্লিপটাও নিয়ে যেতে পারেন। এইগুলো নিয়ে গিয়ে আপনাদের কিন্তু অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কলেজ থেকে কালেক্ট করতে হবে। এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে নিয়ে আসতে হবে। আজ থেকে এই মাথায় নিন, ভার্চুয়াল কপি কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না। অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড যেটা আপনি ডাউনলোড করবেন ভার্চুয়ালি, এটা কিন্তু কোনো স্টাডি সেন্টার থেকে কালেক্ট মানে আপনাদের ডিস্ট্রিবিউট করা হবে না। অরিজিনালি আপনি মানে অরিজিনাল পাবেন না, এটা কিন্তু ভার্চুয়াল কপি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, যেটা আমি অ্যাডমিট কার্ডের কথা বলছি। কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাকে অরিজিনাল কালেক্ট করতে হবে আপনার স্টাডি সেন্টার থেকে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই দুটো জিনিস অবশ্যই নিয়ে যাবেন। আর অন্য জিনিস নিয়ে কি যান সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই দুটো জিনিস ছাড়া আপনাকে কোনোভাবেই এক্সাম সেন্টারে অ্যালাউ করবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আরও একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে অন্য কেউ কি অ্যাডমিট কার্ড মানে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে কালেক্ট করতে পারে? আমি বলবো ডেফিনেটলি নট, অফকোর্স নট। কেউ কিন্তু কালেক্ট করতে পারবেন না। আপনি ক্যান্ডিডেট, আপনার সমস্ত ডিটেলস নিয়ে গিয়ে স্টাডি সেন্টারে দেখাতে হবে, সেখানে তারপরেই কিন্তু আপনাকে সাইন করতে হবে যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনি কালেক্ট করেছেন, তারপরে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট আপনাকে দেবে। না হলে অন্য কেউ গেলে কোনোভাবেই অ্যালাউ করবে না। অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া দূরে কথা, কোনোভাবে ওখানে ঢুকতেও দেবে না। আপনার পুরোপুরিভাবে আইডেন্টিটি প্রুফ নিয়ে তারপর কিন্তু ঢোকাবে। আর একটা মূল বিষয়টা হচ্ছে যে আমি ব্যতীত অন্য কেউ কি পরীক্ষা সেন্টারে বসতে পারবে? আমি বলে দিচ্ছি এই সমস্ত ভ্রান্ত ধারণার মধ্যে আপনি পড়বেন না। অনেকে মেসেজ করছেন, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ক্যান্ডিডেটকে অবশ্যই সেন্টারে উপস্থিত হতে হবে উইথ অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড, সেখানে ছবি থাকবে। তার পাশাপাশি হয়তো ইউনিভার্সিটি কোনোভাবে এক্সাম গাইডলাইনে আপনি কিছু আইডেন্টি প্রুফ হিসেবে মেনশন করতে পারে। এই 3টা জিনিস কিন্তু নিয়ে যেতে হবে। এই 3টা জিনিসে আপনার সমস্ত কিন্তু ভ্যালিড ডকুমেন্ট থাকবে, ছবি থাকবে, কিংবা হয়তো পাসপোর্ট সাইজ ছবিও নিয়ে যেতে বলতে পারে, এটা কখনো বলে না, হয়তো বলতে পারে। সেই হিসেবে বলে দিচ্ছি, আপনার ক্যান্ডিডেটকে নিজেকে গিয়েই পরীক্ষা দিতে হবে। অন্য কেউ পরীক্ষা সেন্টারে বসতে পারবেন না। যদি বসতে যায় তাহলে কিন্তু ফেসের সম্ভাবনা থাকে, কারণ ওখানে কিন্তু আপনার পুরোপুরিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর সাইন করতে আসবে। আপনার ওই সমস্ত জিনিস দেখার পর ছবির সঙ্গে ম্যাচ করবে, ম্যাচ করার পর কিন্তু তারপরে আপনার পরীক্ষায় সিগনেচার করবে, যে ওখানে সেন্টারে যে স্যার ম্যাডামরা থাকবে, যারা গার্ড দেবে। বলতে চাইছি এই সমস্ত ভ্রান্ত ধারণায় পড়বে না। টাকা পয়সা দিয়ে পরীক্ষা দেওয়া, আমার পরিবর্তে অন্য কেউ পরীক্ষা দেওয়া, এই সমস্ত কিন্তু পুরোপুরিভাবে একটা ফেক নিউজ, ফেক কনসেপশন। আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, পড়াশোনার কোনো বিকল্প নেই। যদি অন্যভাবে অন্যরকম চিন্তা করে পরীক্ষা সেন্টারে যান, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসার সম্ভাবনা থাকে। এই জন্য চিন্তা করুন যে আমি ভালো করে পড়ে যাব, অন্য কারো দেখবো না, নিতে সময়ের মধ্যে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেবো, দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আদারওয়াইজ যদি আপনি অন্যরকমভাবে ব্যাক প্রসেসে যান, ভুলভাল চিন্তা করে যান, তাহলে তো আপনার ভাগ্যে অসীম দুঃখ আছে। আশা করছি এই সমস্ত তথ্যগুলো যেগুলো আপনার পরবর্তীকালে আপনার কাজে লাগে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সবকিছু ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন। যদি আপনার কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিও যদি কোন টপিক চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকুন সবাই।